অবস্থা যারা হজ থেকে দেশে ফিরছেন হজ করে তাদের কি কোনো ভোগান্তির অভিযোগ আছে কিনা এবং সার্বিকভাবে এখন পর্যন্ত হজ যাত্রার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে তারা কতটুকু সন্তুষ্ট? কালিব, আজ তো হজ যাত্রার হজের ফিরতি যাত্রার দ্বিতীয় দিন এবং এখনো পর্যন্ত আমরা যারা বাংলাদেশে এসেছেন প্রথম দিনে প্রায় 4000-এর মতো এবং আজও 4000-এর মতো আসবার কথা রয়েছে এবং এ পর্যন্ত আমরা দেখেছি কিছুক্ষণ আগে একটি ফ্লাইট ল্যান্ড করেছে, অর্থাৎ সেখান থেকে প্রায় 400 জনের মতো যাত্রী বের হয়েছে। তাদের সাথে আমাদের কথা হয়েছে, এখনো পর্যন্ত তাদের কোনো অভিযোগ আমরা এখনো পর্যন্ত পাইনি। আমি আপনাকে একটু দেখাতে চাই যে এই মুহূর্তে আমরা আছি টার্মিনাল 2-এর যে আগমন যে লাউঞ্জটি সেখানে, এবং আপনি দেখতে পাচ্ছেন যে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট কিছুক্ষণ আগেই হজ ফ্লাইট কিছুক্ষণ আগেই তারা নেমেছে এবং প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। তারা এক এক করে আসলে তাদের যে কার্যক্রম, বিশেষ করে ইমিগ্রেশন শেষ করে তারপরে ভেতর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাউন্টার রয়েছে, সেই কাউন্টার থেকে জমজমের পানি সংগ্রহ করে তারা আসলে বের হচ্ছেন এবং বের হবার পরেই তারা তাদের যে আত্মীয় স্বজন বা যারা অপেক্ষমান রয়েছে তাদের সাথে সাক্ষাৎ করছেন, এরপর এখান থেকে চলে যাচ্ছেন। তো গালিব, যেটি বলছিলাম যে প্রায় অনেকের সাথে আমাদের কথা হলো আজকে এবং গতকালকেও আমরা কথা বলেছি, সার্বিকভাবে সবাই হজের সার্বিক ব্যবস্থাপনায় বেশ সন্তোষ প্রকাশ করেছে। টুকিটাকি দু একটা সমস্যার কথা বলেছে, যদিও যেমন পানির সংকট ছিল, কারণ আপনি জানেন যে এবছর সৌদি আরবের তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াসের উপরে ছিল পুরো এই হজের সময়টাতে। সুতরাং সেই জায়গা থেকে পানির একটি চাহিদা ছিল তীব্র, সেই জায়গা থেকে যতটুকু পারা যায় সেটি আসলে তারা পূরণ করবার চেষ্টা করেছে। তবে তাদের এই পানির একটা সংকটের কথা তারা আমাদেরকে জানিয়েছে। এছাড়া গালিব, আপনি জানেন যে এবছর হজের যে প্যাকেজ সেটি আসলে কমানো হয়েছিল এবং কমানোর অন্যতম একটি কারণ ছিল যে বাড়ি ভাড়ার দূরত্বটা বাড়ানো হয়েছিল। যত কাছাকাছি বাড়ি ভাড়া করা যাবে তত বেশি আসলে বাড়ি ভাড়ার খরচ দিতে হবে। সুতরাং যে জায়গাটিতে এবার আমরা তাদের সাথে যাত্রীদের সাথে কথা বলেছি বা হাজিদের সাথে কথা বলেছি যে বাড়ি ভাড়া নিয়ে খুব একটা সংকটে পড়তে হয়েছিল কিনা, বিশেষ করে যেহেতু বাড়ি ভাড়ার দূরত্বটা বেশি ছিল হেরেম শরীফ থেকে, তবে তারা আমাদেরকে বেশিরভাগই জানিয়েছে যে তাদের বাড়ি 1 কিলোমিটারের মধ্যেই ছিল। সুতরাং 1 কিলোমিটার মোটামুটি একটি স্বাভাবিক দূরত্ব হেরেম শরীফ থেকে, সেই জায়গা থেকে তাদের আসলে তেমন কোনো সমস্যা হয়নি বলে তারা আমাদেরকে জানিয়েছে। সার্বিকভাবে যদি আমি বলি গালিব, যে এবছরের যে হজযাত্রা সেটি আসলে ফিরতি হজযাত্রাটি চলবে আরও 1 মাস, অর্থাৎ আগামী 22 জুলাই পর্যন্ত, এবং আমরা নিশ্চয়ই আপনাকে পরবর্তীতে বা পরের সময়গুলোতে জানাবো কোনো জটিলতা বা অভিযোগ তৈরি হয়েছে কিনা। কিন্তু এখনও পর্যন্ত আজ দ্বিতীয় দিন, এখনও পর্যন্ত যাদের সাথে আমাদের কথা হচ্ছে তারা তেমন কোনো অভিযোগ করেনি। সার্বিকভাবে হজের ব্যবস্থাপনায় তারা বেশ সন্তোষ প্রকাশ করেছে।